আমি প্রায় 12 বছর ধরে এই জগতে কাজ করছি। মূলত বিজ্ঞাপন করতে করতে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শেখা। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কি হয় এই কাজে? টাইম কনস্ট্রেন্ট। তুফান, তাণ্ডব, রায়হান রাফির সাথে আপনার এই কেমিস্ট্রি কেন? ওনার যে ভিশন সেটা উনি আমার সাথে শেয়ার করতে নিশ্চয়ই পছন্দ করেন দেখেই মনে হয় বারবার আমাকে তার কাজে ডাকেন। এবারে তাণ্ডবের শুটিং এর এমন কোনো দৃশ্যের কথা কি বলবেন যেটা খুব চ্যালেঞ্জিং ছিল? যখনই আমরা শুটিং করতে যেতাম কয়েক হাজার মানুষ, প্রচুর ক্রাউড। মেগাস্টারকে দেখার জন্য। যখন ছোট ছিল তাহসিন, তখন তিনি কি হতে চাইতেন? আই থিঙ্ক কম্পিউটার ইঞ্জিনিয়ার। যারা সিনেমাটোগ্রাফার হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি বলেন। অনেকেরই ধারণা হচ্ছে কি যে ক্যামেরাটা কাঁধে নিলেই হয়তো সিনেমাটোগ্রাফার হওয়া যায়। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌসুমী মৌ। আর আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, দর্শক সবসময় ক্যামেরার পেছনে কাজ করা তার অভ্যাস বলাটা ভুল হবে, এটা তার কাজ এবং এই কাজের মাঝেই তিনি জীবনকে যাপন করেন। তবে এইটুকু বলতে পারি, বাংলাদেশের সিনেমাটোগ্রাফি ইন্ডাস্ট্রির মধ্যে তাকে বলতে হবে তিনি আসলে একজন তুফান সিনেমাটোগ্রাফার, কিংবা তাণ্ডব ঘটিয়ে ফেলতে পারেন তার সেই কারিশমা দিয়ে, তার সেই নৈপুণ্যতা দিয়ে। এবং তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সবাই তার কথা শুনছি, অনেক লেখালেখি হচ্ছে তাকে নিয়ে যে দারুণ একদম ফাটিয়ে দিয়েছেন। আমরা দেখেছি তিনি এত দারুণ করে সবকিছু উপস্থাপন করেন যে ব্যাপারগুলো তাকে সবার থেকে বা অন্যদের থেকে একটু আলাদা করে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসা সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি বললে আমার একটু কথা বলতে আনকমফোর্টেবল লাগবে, আপনি প্লিজ একটু মানে নর্মাল ফরম্যাটে আসেন। এটা খুবই ক্যাজুয়াল শো, আমরা আড্ডা দিব শুধু। ঠিক আছে। সবাই এত লিখছে, সিনেমা হলে গিয়ে কি সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কেমন লেগেছে? সত্যি বলতে সিনেমা দেখতে গেলে নিজের ভুলগুলো আগে চোখে পড়ে। এটা তো তো স্বাভাবিক। খুব একটা কমফোর্টেবল এক্সপিরিয়েন্স না, বাট দর্শক যে এনজয় করছে এটা খুব ভালো লাগছে দেখে। দর্শক একই সাথে কিন্তু যখন এই সিনেমা নিয়ে কথা বলছে তখন আপনার সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদা করে খুব বলছে, এবং এত ফাইটিং সিন, এত বিষয়, সেই ব্যাপারগুলোকে আলাদা করে ক্যাপচার করা এবং দক্ষতার সাথে করা, যেখানে আমরা দেখেছি যে অনেক পরিচালকই রয়েছেন যারা দেশের বাইরে থেকে কিন্তু সিনেমাটোগ্রাফার হায়ার করে নিয়ে আসেন, সেখানে আমাদের দেশে এত চমৎকার একজন সিনেমাটোগ্রাফার রয়েছেন যিনি দারুণভাবে তার কাজটাকে ফুটিয়ে তোলেন। কি বলার আছে আসলে? সিনেমাটোগ্রাফির একটা ভাষাতে বলে যে সিনেমাটোগ্রাফি যদি আলাদা করে নোটিস করা যায় তাহলে ওটা আসলে ভালো সিনেমাটোগ্রাফি না। আচ্ছা। তাহলে ওটা গল্পকে আসলে ছাপিয়ে যায়। হ্যাঁ। বাট আমি ব্লেস যে দর্শক সিনেমাটোগ্রাফি পছন্দ করছে, অ্যাপ্রিসিয়েট করছে। আর বিদেশ থেকে সিনেমাটোগ্রাফার আনা আমরা অলওয়েজই ওয়েলকাম করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কেউ এসে কাজ করুক। তো এই ব্যাপারে আমাদের কোনো বাধা বা ইয়া নেই। বাট আমরা চাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করতে, এবং দর্শক যে পছন্দ করছে এটা আমাদের একটা বড় পাওয়া। এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করতে গিয়ে কি কি করতে হয়েছে তাহসিন ভাই? জার্নিটা তো ছোট না, একটা লম্বা সময় ধরে আপনি কাজ করছেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলতে গেলে আপনার, আমি প্রায় 12 বছর ধরে এই জগতে কাজ করছি। প্রায় এক যুগ লম্বা সময়। সো প্রথমে শুরু করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তারপর বিদেশে গিয়ে ফিল্ম স্কুলে কিছুদিন পড়া, তারপর আবার দেশে ব্যাক করে বিজ্ঞাপন জগতের সাথে কাজ করা। মূলত বিজ্ঞাপন করতে করতে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শেখা। একটা ব্যাপার কি জানতে চাইবো, আমরা অনেক পরিচালককে দেখেছি, অনেক সিনেমাটোগ্রাফার রয়েছেন যারা আবার একই সাথে নির্মাতা। আমরা সালাউদ্দিন লাবলুর কথা বলতে পারি আগের। সো আপনি মানে কবে কোনো কিছু মেক করবেন? যেমন আপনি বললেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন, এরপর পড়তে চলে গেছেন, হায়ার স্টাডি করে এসেছেন, এরকম কোনো ইচ্ছে আছে নাকি শুধু সিনেমাটোগ্রাফার হিসেবেই কাজ করতে চান? আমি মূলত সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতে চাই। আমার ওরকম নির্মাণের কোনো ইচ্ছা তেমন নেই। আমি এই কাজটাকে এনজয় করি এবং এটাই করতে চাই। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কি হয় এই কাজে? টাইম কনস্ট্রেন্ট আই থিঙ্ক সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটা। লম্বা সময়, আর কিছু কিছু ক্ষেত্রে এটা ফিজিক্যাল ওয়ার্ক, ওটাও একটা বড় চ্যালেঞ্জ। তখন কি খুব লোড নিতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় বা অসুস্থতা ফিল করেন? দেখা যায় একটা কাজ হয়তো শেষ করে এসে আউটডোরে প্রচন্ড গরম এবং ননস্টপ শুটিং করতে হচ্ছে টানা। সো হ্যাঁ, মাঝে মাঝে এরকম অবস্থায় পড়তে হয়, বাট ওটা থেকে রিকভার করার জন্য একটু কাজ করতে হয় আর কি। তুফান, তাণ্ডব, রায়হান রাফির সাথে আপনার এই কেমিস্ট্রি কেন?
কেন সেটা বলতে পারবো না, বাট আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে কি যে রায়হান রাফি একজন স্বপ্নবাজ তরুণ। তো উনি ওনার যে ভিশন সেটা উনি আমার সাথে শেয়ার করতে নিশ্চয়ই পছন্দ করেন, দেখেই মনে হয় বারবার আমাকে তার কাজে ডাকেন। তো ওর সাথে জার্নিটা শুরু হয় হচ্ছে গিয়ে তুফানেরও আরো 1-2 বছর আগে থেকে, যেহেতু বিজ্ঞাপন জগতে কাজ করা, এবং তখন থেকে উনি বলতেন যে দাসন ভাই আপনার সিনেমাতে কাজ করা উচিত। তা মূলত ওর আহ্বানেই সিনেমাতে আসা। এবং সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে গিয়ে রাফি সবসময় একটা স্ক্রিপ্ট যখন হাতে দেয় তখন ওর যতগুলো এইচওডি আছেন সবাইকে পূর্ণ স্বাধীনতা দেয় যে আপনারা কি করতে চান এটা নিয়ে। ওর ডেফিনেটলি একটা ভিশন থাকে, ওই ভিশনটা ও শেয়ার করে, তারপরে এই পুরো স্ক্রিপ্টের পুরো ফিলটা আমাদের হাতে তুলে দেয়, যে বলে যে আপনারা আমাদের অ্যাভেলেবেল রিসোর্স নিয়ে আপনারা কি করতে চান সেটা আমাকে প্রেজেন্ট করেন, সেটা দেখে আমরা কতটুকু অ্যাফোর্ড করতে পারি। তো এইটা একটা আর্টিস্ট হিসেবে অথবা একটা সিনেমাটোগ্রাফার হিসেবে এটা একটা ডিরেক্টরের কাছ থেকে অনেক বড় পাওয়া। এই জন্যই মনে হয় কাজগুলো একটু হলেও আলাদা হয়। একেবারেই তাই। এবারে তাণ্ডবের শুটিং এর এমন কোন দৃশ্যের কথা কি বলবেন যেটা খুব চ্যালেঞ্জিং ছিল শুট করা? চ্যালেঞ্জিং ছিল, অনেকগুলোই চ্যালেঞ্জিং আই নো, বাট তারপরে মানে একদম বিশেষ কোনো ঘটনার কথা। বিশেষ কোনো ঘটনা বলতে গেলে বলতে হয় রাজশাহীতে শুটিং করার কথা। তো যখনই আমরা শুটিং করতে যেতাম কয়েক হাজার মানুষ, প্রচুর ক্রাউড মেগাস্টারকে দেখার জন্য ভিড় করে থাকতো। তা সেইটা একটা অ্যাডভার্স চ্যালেঞ্জ যে এত মানুষের মধ্যে কনসেন্ট্রেট করে কাজ করা। তো সেটা একটা বিরল অভিজ্ঞতা, আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। অসংখ্য মানুষকে ঠেলে। এটার কথা তো প্রেস কনফারেন্সও বলছিলেন যে এই জন্য আমরা দেশের বাইরে শুট করতে যাই, কেন দেশে করি না, কারণ আমাদের কোনো ফিল্ম সিটি নেই, কোনো রকম জায়গা নেই যে এখানে আর্টিস্টরা তাদের নিজ মতো শুটিং করার জন্য পরিবেশটাও ইম্পর্টেন্ট। একটু জানতে চাইবো, ব্যাক টু ব্যাক বোধহয় 3টে সিনেমা করে ফেললেন নাকি? 2টো সিনেমা এবং ওয়েব সিরিজ। আমার 2টো সিনেমা, একটা ওয়েব সিরিজ। না, তাহলে বলির কথা বলতে হবে। আপনার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে বলির থ্রুতে। হ্যাঁ, তারপরে তো একটা লম্বা পথ। একটু জানতে চাইবো সিনেমায় কাজ করতে কেমন লাগে, আর যদি আমি একটু বিজ্ঞাপনের কথা বলি, খুব অল্প সময়, খুব স্বল্প পরিসরে অনেক কিছুর বহিঃপ্রকাশ ঘটে বিজ্ঞাপনে। ডেফিনেটলি সিনেমা করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, বাট তারপর আপনার কেমন লাগে? দুটো অ্যাকচুয়ালি দু রকম। একটাতে 30 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের মধ্যে একটা গল্প বলতে হয় এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এবং ক্লায়েন্ট এখানে ছবির মূল আমি যদি বলতে চাই যে ওনার জন্যই আমরা ছবিটা বানাই। সো তাকে স্যাটিসফাই করা অথবা সেই কোম্পানি সেই ব্র্যান্ডকে স্যাটিসফাই করা, সেটি হচ্ছে বিজ্ঞাপনের মূল কাজ। আর সিনেমা ইটস এ টোটালি ডিফারেন্ট বল গেম। সো এটা আপনাকে একটা স্ক্রিপ্ট আসবে, একটা ডিরেক্টর থাকবে, প্রডিউসিং টিম থাকবে, একটা লম্বা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। সো দুইটাই আমি এনজয় করি এবং দুটো দুরকম আর কি, কোনটার সাথে অ্যাকচুয়ালি মিল নেই। আচ্ছা, ওকে। দেশের বাইরে কাউকে কি ফলো করা বা তার কাজগুলো দেখা, কোনো ডিওপির এরকম কোনো কাজ আপনি করেন কিনা? হ্যাঁ, ওটা তো আমাদের রিসার্চ, একটা ডেভেলপমেন্ট, একটা রিসার্চ R&D একটা তো হিউজ পার্ট আমাদের কাজের। ডেফিনেটলি করা হয় ওরকম। যখন ছোট ছিল তাহসিন, তখন তিনি কি হতে চাইতেন? আই থিংক কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার মধ্যেও কিন্তু ব্যাপারগুলো আছে কিছুটা। আচ্ছা, তারপরে কবে এই ধারণাটা বদলে গেল যে না আমি সিনেমাটোগ্রাফার হব? ইউনিভার্সিটি লাইফ থেকে, যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলাম তখন থেকে দেখলাম যে, আর তারাও আগে হচ্ছে কি আমি ফটোগ্রাফার হিসেবে কিছুদিন কাজ করছি, আর ফটোগ্রাফি যেহেতু খুবই এনজয় করতাম সেহেতু দেখলাম যে ফটোগ্রাফির কাছাকাছি এই সিনেমাটোগ্রাফি এই জিনিসটাই খুবই রিলেটেবল। তো তখন থেকে আর কি সিনেমাটোগ্রাফার হওয়ার ইচ্ছাটা জাগে। তখন কি মানে ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল যে হ্যাঁ ওকে? ফ্যামিলির একদম ফুল সাপোর্ট ছিল সেটা বলবো না, বাট কখনো না করেনি আমার বাবা মা। হ্যাঁ, তো অলওয়েজই বলেছেন যে ঠিক আছে তোমার এটা ভালো লাগে তুমি এটা করতে পারো।
তখন তাদের মন্তব্য কি, যখন দেখা যায় ছেলে এত বড় বড় কাজ করছে, সবাই বাহবা দিচ্ছে, তখন তাদের মন্তব্য কি? আই থিঙ্ক তারা খুশি হয়, ভালোই খুশি হয়। হ্যাঁ, আর যিনি আপনার অর্ধাঙ্গিনী, তার কি মন্তব্য? তা সেও আই থিঙ্ক শি ইজ ভেরি প্রাউড অফ মি। খুব স্বাভাবিক। দুজনের যে প্রেম প্রণয় তারপর বিয়ে, একটু এই দুজনের গল্প শুনতে চাই। বোধহয় 2 বছর না 3 বছর হলো বিয়ের? 2 বছর 2 বছর হলো, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই টাইমটার মাঝে কবার ঝগড়া, মানে কবার বললে ভুল, মানে কতটা কেমন শোনায়, কিন্তু ঝগড়া কে বেশি করে, তাহসিন ভাই নাকি ভাবি? সেই উত্তর দিব? হ্যাঁ, সেই উত্তরটা হচ্ছে আমি মনে হয় বেশি করি, কারণ আমার স্কেডিউল এন্ড এভরিথিং মেনটেন করার জন্য খুবই কঠিন। সো একটা রেগুলেটেড মানুষের সাথে যখন এরকম একটা ইরেগুলার মানুষ থাকে, তো তখন তো একটু হবেই, বাট সেটা আবার মিটেও যায়। আচ্ছা, কে আগে মেটায়? আমি। আপনি? মানে সব জায়গায় দিয়ে যে ঝামেলাও করবে সে, মেটাবেও সে আগে, এটা ভালো। মেটানো আগেটা ভালো। কি করলে ভাবির রাগ কমে যায় সহজে? আই থিঙ্ক ভালো মতো কথা বলে অথবা বুঝালে, বা ফ্লাওয়ার বা অন্য কিছু গিফট করে। হ্যাঁ, গিফটও কাজ করে। দ্যাটস গ্রেট। এটা কি এই সিনেমাটোগ্রাফি করতে করতে শিখেছে যে নায়ক নায়িকাকে কিভাবে পটায়? আমাদের লাইফে এতটাই ফিল্মি যে এই ফিল্ম টেকনিক আসলে কাজ করে না রিয়েল লাইফে। এটা ভালো বলেছেন, রিয়েল লাইফ অনেক বেশি ফিল্মি। হ্যাঁ, একদম মানে ফিল্মে আমরা যা দেখি তার থেকে কয়েক শত গুণ ফিল্মে বেশি। কোনো কিছু করলে বলবো ও আচ্ছা ফিল্ম থেকে অনুপ্রাণিত হয়ে তারপর করা। নেক্সট কি কাজ আসছে? আপাতত বিজ্ঞাপনেরই কাজ করছি, আর এখনো ফিল্মের ওভাবে কোনো কনক্রিট কোনো কথাবার্তা হয়নি। ব্যাপারটা কি এরকম যে রাফি ভাই নেক্সট ফিল্মে আমরা আবার দেখবো যে আপনি আর রাফি ভাই মানে ডিরেক্টর এন্ড সিনেমাটোগ্রাফার জুটি একসাথে আবার? এটা আসলে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে। সো স্ক্রিপ্ট প্রোডাকশন হাউস কে করছে সেটার উপর ডিপেন্ড করে। একটু কি এটাই ব্যাখ্যা করবেন যে স্ক্রিপ্টের উপর, যেমন সুরঙ্গ হয়েছে, সুরঙ্গতে কিন্তু আপনি ছিলেন না, অন্য ডিওপি ছিল। আমরা তুফানে আপনাকে পেয়েছি, সেখানে শাকিব খান ছিলেন। আবার তাণ্ডবে আপনাকে আমরা পেয়েছি, সেখানেও শাকিব খান ছিলেন। সো এটার কি তাহলে স্ক্রিপ্টিং বা অনেক বেশি? আই থিঙ্ক এটা ডিপেন্ড করে, হ্যাঁ এটা ডিপেন্ড করে, কারণ একটা ছবি যখন আসে এটা প্রোডিউসিং কোম্পানি থেকে আসে, তারপর প্রোডিউসিং কোম্পানি একজন ডিরেক্টর সিলেক্ট করেন, তারপর ওনাদের ডিসকাশন ওয়াইজই ওনারা আসলে ডিসাইড করেন যে ওনারা কার সাথে কাজ করতে চান, কাদের সাথে কাজ করতে চান, কে ওনাদের এই স্ক্রিপ্টের পারপাসটাকে সার্ভ করতে পারবে। সো ওখান থেকেই আসলে বাকি যে হেড অফ দ্য ডিপার্টমেন্টস আছেন তাদের আশা। টোটাল কতদিন শুটিং করতে হয়েছে তাণ্ডবের? তাণ্ডবে আমাদের শুটিং ছিল আই থিঙ্ক 37 ডেজ। 37 ডেজ, মানে ইটস হিউজ। মাঝখানে কোনো গ্যাপ নেই, মানে টানা শুটিং? না, টানা না, মাঝখানে গ্যাপ ছিল। মাঝখানে একটা ঈদ ছিল, ঈদের জন্য একটু গ্যাপ পড়ছিল। এটা কি রোজার ঈদের? রোজার ঈদের গ্যাপ পড়ছিল। তো ঈদের আগে শুটিং হয়েছিল মনে হয় 10 দিন, তার বাকি পরেটা ঈদের পরে। যারা সিনেমাটোগ্রাফার হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, এখন আমি ইদানিং দেখছি যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং তারা বিউটিফুলি শুট করছেন। তো এবং আমি জানি যে তাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমি চিনি এবং তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যে সিনেমাটোগ্রাফার হওয়ার, বাট তারা যে প্যাশনেটলি কাজটা করে যাচ্ছেন তা এর থেকেই বোঝা যায় যে সিনেমাটোগ্রাফি আসলে যে প্রাতিষ্ঠানিক অথবা বড় বড় সেটে কাজ করলে যে সিনেমাটোগ্রাফার হওয়া যায় তা না। সো ওই অ্যাস্থেটিক মাইন্ডসেটটা ক্রিয়েট করা, ওই পড়াশোনাটা করা, ওই কাজগুলা দেখা, ওভাবে ওই যে একটা স্টোরি টেলিং এর যে একটা ব্যাপার আছে, ভিজুয়াল স্টোরি টেলিং, ওই ভিজুয়াল স্টোরি টেলিং যার মধ্যে আছে তিনি হচ্ছে গিয়ে ভালো সিনেমাটোগ্রাফার হতে পারবে। আদারওয়াইজ সেটা, এবং অবশ্যই ওই একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, চর্চাটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা অনেকটাই পুরোটাই অনেকেরই ধারণা হচ্ছে কি যে ক্যামেরাটা কাঁধে নিলেই হয়তো সিনেমাটোগ্রাফার হওয়া যায়, ব্যাপারটা একদমই এরকম না। যে ফিজিক্যাল ওয়ার্ক এটার মধ্যে আছে, বাট মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল ওয়ার্ক, তারপর একটা স্টোরিকে কিভাবে ইভলভ করতে হবে, একটা স্টোরি কিভাবে ডিরেক্টরের ব্রিফকে পর্দায় ফুটিয়ে তুলতে হবে, তারপর বিশাল একটা পার্ট হচ্ছে লাইটিং। তো এইগুলোতে যদি নিজের সময় ইনভেস্ট করা যায়, টাইম ইজ দ্য মেইন থিং। আপনি এখন কতজনের টিম নিয়ে কাজ করেন, মানে আপনার টিমে কতজন আছেন? আমার টিম বেশ বড় ইন দ্য সেন্স যে আমার ডেফিনেটলি একজন ফোকাস পুলার থাকে আমার সাথে কাজ করে রুবেল, আমার গ্যাফার মনির ভাইয়ের সাথেও আরো 4-5 জন লাইটের রেগুলার মানুষ আছেন যারা আমার সাথে কাজ করেন, কামাল, মিজান, তারপর রহিম। তো ওনারা রেগুলারলি আমার সাথে কাজ করছেন। সব মিলিয়ে
কমপক্ষে 10 থেকে 12 জনের একটা টিম আমার সাথে রেগুলারলি কাজ করছেন, আর আই এম ভেরি ব্লেসড যে আমি যাদের সাথে কাজ করি তারা বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রুদের মধ্যে একজন। দারুণ, এটা অনেক বড় একটা ব্লেসিং আমার কাছে মনে হয়। একটা ব্যাপার জানতে চাইবো, আমি যখন শুটিং এ দেখি যে যখন কাঁধে অনেকক্ষণ ক্যামেরাটা রাখতে হয়, এটা খুবই হেভি এবং খুবই টাফ, মানে ওই মোমেন্টটা আসলে অন্যরকম। ওইটা আসলে তখন অতটা পরিশ্রম মনে হয় না, এটা যতটা পরে মনে হয়, কারণ যখন আমরা ক্যামেরাটা কাঁধে নিই তখন তো আমরা ফ্রেম দেখি, সো ফ্রেমে যখন আমরা দেখি যে আমরা যেটা ঘটাতে চাচ্ছি সেটা ঘটছে, সো তখন ওই ফিজিক্যাল কষ্টটা মনে হয় না। আর ইদানিং কালের মডার্ন ক্যামেরাগুলো অনেক ভালো মতো ব্যালেন্স করা থাকে, তো ওটা কাঁধে নেওয়ার পর ওটা ওটা অতটা ফিল হয় না যে অনেক বড় একটা ওয়েট কাঁধে আসছে। মানে তো ওই এখন তো মোমেন্টটা এনজয় করা যায়, টেকনোলজি লাইফটাকে সহজ করে দিয়েছে সহজ যদি করে সেটা আপনি দিয়েছে, ভালোভাবে হ্যাঁ। ইউজ করতে পারেন। জি, এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কথা বলছিলাম, একটু পরিবারের গল্পে যাব। বাবা মা, ভাই বোন বা বাকিরা সবাই কি করে বা কোথায় থাকে? আমার বাবা একজন প্রফেসর, ডক্টর, বা মা হাউসওয়াইফ, আমার বোন উনিও ডক্টর, উনি থাকেন ইউকেতে। আচ্ছা, আর আমার ওয়াইফ তো আছেন। বাবা কখনো বলেননি যে তুমি মানে ডক্টর হও, বা যেটা আপনি চাইতেন যে আপনি ইঞ্জিনিয়ার হবেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন? ও, এটারও একটা মজার স্টোরি আছে যে আমাকে আমার বাবা ডক্টর বানাতে চাননি, যেহেতু আমার বোন ডক্টর, সেহেতু আমার এসএসসি তে বায়োলজি ছিল না। আচ্ছা, তো মানে আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার কথা ইঞ্জিনিয়ারিং, ছিল। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বানাতে চেয়েছেন। তার মানে এই জায়গাটায় আঙ্কেল সাকসেস, যে না, দুজন ছেলে মেয়ে, একজন হ্যাঁ, ডক্টর একজন একজন ইঞ্জিনিয়ার হোক, engineer, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আপনার কি পরিকল্পনা, আপনি আপনার ফিউচার কিভাবে দেখেন, যে আপনি কি করবেন এই মানে সিনেমাটোগ্রাফিতে? আর কি কি করার সুযোগ আছে? কোন ইনস্টিটিউট দেওয়া, দেশে যারা কাজ করতে চায় তাদের জন্য? ডেফিনেটলি আমি তরুণ সিনেমাটোগ্রাফারদের নিয়ে কাজ করতে চাই, যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সিনেমা বানানো যায়, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের সিনেমাকে একটা ওয়ার্ল্ড স্টেজে নিয়ে যাও। যে আমি সবসময় বিশ্বাস করতাম যে বিদেশি সিনেমা দিয়ে আসলে আমরা ওয়ার্ল্ড স্টেজে যেতে পারবো না, আমাদের নিজস্ব গল্প লাগবে, এবং নিজস্ব স্টোরিকে যদি আমরা ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড স্টেজে পৌঁছাতে পারবো। সো আপাতত স্বপ্ন এটাই যে ওয়ার্ল্ড স্টেজে আমাদের সিনেমা প্রদর্শন করা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যেভাবে বাংলা সিনেমাকে সাপোর্ট করছেন সেটা আমাদের জন্য একটা বড় আশীর্বাদ। আমার আশা থাকবে যে আপনারা আরও বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন, যাতে আমরা ভবিষ্যতে এমন একটা সিনেমা বানাতে পারি যেটা খালি বাংলাদেশ না, বিশ্বের দরবারে আমাদের সিনেমা ল্যাঙ্গুয়েজকে সেটা স্ট্যাবলিশ করবে। ধন্যবাদ। আবার অনেক অনেক ভালোবাসার সময় দেওয়ার জন্য আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন আমাদের সঙ্গে।